একজন পুলিশ অফিসার, তখনকার এসপি, তার নামটা আমি সঙ্গত কারণে বলবো না, তার সবাই জানেন, তিনি তাকে তার নেতৃত্বে টর্চার করে তাকে মারা হয়। পরে বলা হয় তিনি পুলিশের গাড়ির থেকে পালানোর সময় তাকে গুলি, কিন্তু তাকে টর্চার করে মারা হয়। এবং আমরা দুঃখজনকভাবে আমরা তার কোনো বিচার হয়নি। যে ৭৪-এ যদি বিচার হতো, পরবর্তী যারা সরকারে আসছেন, যেসব গণহত্যা হয়েছে, যেসব রাতের রাজার গুম হয়েছে, সেই হত্যা হলে আজকে এই ২৪-এ এই গুম হতো না। আপনি দেখেন এই ১৪ বছরে যে গুম হয়েছে, কিন্তু লোমহর্ষক ঘটনা। আমার বন্ধু ১৪ আন্দোলনের সময় তিনি লাকসামের বিএনপির সভাপতি ছিলেন। একটা অ্যাম্বুলেন্সে করে তারা ২ জন ঢাকা আসছিলেন। মাঝপথে র্যাব নারায়ণগঞ্জে যিনি দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, তাদেরকে নিয়ে হত্যা করেন। তার ৩ দিন পরে আমরা জানতে পারি, যখন খোঁজার পরে জানলাম তাকে হত্যা করে, তার লাশও পাওয়া যায়। এরকম শত শত ঘটনা আমাদের জানা আছে, যেগুলো এখন বেরিয়ে আসছে। তো এগুলো কারা করছে? এগুলো কি পুলিশ তার স্বেচ্ছায় করছে? তো পুলিশের পিছনে যে মুনিরা আপারা যারা আগামী দিনে দায়িত্ব নেবেন, তাদেরকে যদি এই সংস্কার যেগুলো করবেন, এটা অত্যন্ত একটা দলিল হিসাবে থাকবে আমাদের কাছে। প্রত্যেকটা সংস্কার যারা করবেন, এই দলিলগুলো থাকবে। এইটা কিন্তু আমাদের জন্য একটা বাইবেল হিসেবে আমরা যেই রাজনৈতিক দলে আসুক তাদেরকে বলবো যে এই সংস্কার করেছেন কিনা। এবং আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের যদি ম্যানিফেস্টোতে এই সংস্কারগুলো তুলে ধরেন, তাহলে তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করবো আগামী দিনে। একটা রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝেই বলেন, এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না, আসলেও সহজ হবে না। আমরা এবার দেখব যে তিনি কমিটমেন্ট রাখবেন। আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আরেক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। এইটা আমাদেরকে যারা নিশ্চয়তা দিতে পারবেন, তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব। পুলিশকে আপনারা ওইভাবে অমানবিক কাজে, পৈশাচিক কাজে তাদেরকে নিয়োজিত করবে না। এটা হিটলার মুসলিমকে তারা ছাড়াই গেছে। আজকের পুলিশ বাহিনী তাদের পিছনে কারা, এবং তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবেন না। এই সমাজ ব্যবস্থায় আজকে দেখেন ১৭ কোটি মানুষ। আপনার আয়ের উৎস কি? আপনার জিডিপি রেশিও সবচেয়ে কম বাংলাদেশে। ট্যাক্স দেওয়ার লোক খুবই কম। আমরা নেপালের চেয়েও পিছিয়ে আছি ট্যাক্স জিডিপি রেশিওতে। আজকে পুলিশ বাহিনীর একজন বলতেছিল, পুলিশের আমাকে অনেকেই বলছেন, দেখেন ভাই, আমাদের যে আসামি হয়, আসামির যে খাবার টাকা বরাদ্দ হয়, ওটা দেওয়া হয় না। আমি টাকাটা পাবো কোথায়? আমার পুলিশকে কোর্টে হাজির করতে হবে, সেই যে খরচ, সেই টাকা আমার কাছে নাই। একটা বেয়ারিশ লাশ পড়ে থাকে, সেই লাশ আমাকে নিয়ে পোস্টমর্টম করার মতো টাকা আমার কাছে নেই। এই যে পুলিশের বরাদ্দ, আর আমি মনে করি এই যে বাহিনী আমাদের র্যাবকে বিলুপ্ত করে এই বাজেটটাকে পুলিশে দেওয়া হোক, এবং পুলিশের পর্যাপ্ত বাজেট করা হোক, যাতে পুলিশই একটা সক্রিয়ভাবে কাজ করতে পারে। আসামি গ্রেপ্তার থেকে শুরু করে যেই কাজগুলো র্যাব করছে বা অন্যান্য বাহিনী করছে, আমি মনে করি যদি ফাইন্যান্সিয়ালি ওয়েল ইকুইপড পুলিশকে না করা যায়, আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায়, তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরো পুনরাবৃত্তি ঘটবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমার বিশ্বাস আজকের আলোচনার থেকে আমরা এই ধরনের একটা রিকমেন্ডেশন পাঠাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার একে আজাদ, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি মিস্টার রুশাদুল তালুকদার। গণতান্ত্রিক গঠনের জন্য সংলাপের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং